হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একটা সংরক্ষণ করে খাবার। বাসায় যারা থাকি তারা প্রচুর কাজ করি, কাজের ফাঁকে ক্ষুধা লাগে, তখন কোনো কিছু খেতে ভালো না লাগলে এইরকম সংরক্ষণ করে একটা খাবার কিন্তু খেয়ে পানি খেলে পেটটা ভরে যায়। আসুন দেখাই, শেয়ার করি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিড়ে। চিড়েটা আমি তেলের মধ্যে একদম ভালো করে ফ্রাই করে নেব। এই তো এইরকম করে আমি চিড়েগুলো সব ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চিনেবাদাম। বাদামটাকেও আমি এরকম করে একেবারে ফ্রাই করে নেব। আর চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আঁচ দিতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি ফ্রাই হবে। এই তো হয়ে গেছে। কাঁচামরিচ আর পেঁয়াজ, এই তো একেবারে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এরকম করে ফ্রাই করে নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ি, অল্প করে খাবারের লবণ, চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন, তেলে জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি চাট মশলা, শুকনো মরিচের গুঁড়ি, খাবারের লবণ, তেলে জিরে গুঁড়ি আর হচ্ছে চাট মশলা। মশলাটা মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ে, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বাদাম। সব কিছু কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। চায়ের আড্ডার সাথে এইরকম একটা রেসিপি রাখতে পারেন। চাইলে বিকেলের নাস্তা। অনেক সময় কী হয়, যখন আমরা বাসায় থাকি তখন রান্না করতে করতে বা বাসার কাজগুলো করতে খুব ক্ষুধা লেগে যায়, তখন এইরকম একটা রেসিপি যদি আপনি করে সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু যে কোনো সময়গুলোকে খাওয়া যাবে। হয়ে গেছে মচমচে এই চিড়ার রেসিপিটা। আবার বলে দিচ্ছি, যখন আমরা বাসায় থাকি তখন কিন্তু প্রচুর ক্ষুধা লেগে যায় কাজ করতে করতে, তখন কাজের ফাঁকে এইরকম একটা খাবার সংরক্ষণ করে রেখে দিলে এই খাবারটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।